প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুজিত ধর আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করা যায় কিংবা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা যায়। আর আজকের আলোচনা শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জেনে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ মেক্স এ স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে এক ধরনের সেন্টেন্স যেটা স্টেটমেন্ট বা বিবৃতি প্রকাশ করে, অ্যান্ড হুইচ ক্যান বি ইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। সেটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ফর এক্সাম্পল, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আই ডোন্ট লাইক চকলেট, সো নেগেটিভ সেন্টেন্স, আই ডোন্ট লাইক চকলেট। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বিগিনস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দেন ইউ নিড টু ইউজ ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। সাধারণভাবে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। On the other hand, imperative sentence is a type of sentence which begins with verb and expresses order, request, command, instruction, etc. Imperative sentence হলো এমন এক ধরনের সেন্টেন্স যেটা begins with verb দিয়ে শুরু হবে and expresses command, direction or instruction. Imperative sentence যেটাকে আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ করবে, সেটা verb দিয়ে শুরু হবে। For example, sit down, বসুন। Don't make a noise, গোলমাল করো না। Let me go, আমাকে যেতে দাও। ওকে, সো লেটস গো, চলো যাই। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বললাম, যেটা অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড এগুলো প্রকাশ করে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন থেকে আমরা একটা সাধারণ বৈশিষ্ট্য দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয় প্রথমে সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম শুরুতে থাকে, তারপর অন্যান্য কিছু বসে যায়। এখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট ইউ আছে নাকি ইউ ভিন্ন অন্য সাবজেক্ট আছে। আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ থাকে একটা রোলে যাবে, আর ইউ ভিন্ন অন্য যে কোনো সাবজেক্ট হলে আরেকটা রোলে যাবে। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে মূলত ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু। আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সাবজেক্ট ইউ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ইম্পারেটিভ যেটা হবে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে। এবং বেস ফর্ম মানে ভার্বের সাথে এস বা ইএসও হতে পারবে না। প্রেজেন্ট এস বা ইএস ছাড়া যে ফর্মটা, সেটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যদি থাকে, সাবজেক্ট ইউ এবং অক্সিলারি ভার্ব বাদ যাবে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখছি, ইউ শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ইউ শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ইউ দিয়ে। যেহেতু সেন্টেন্সটা ইউ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের ইম্পারেটিভ করতে হবে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু। এখানে ভার্বের বেস ফর্ম কোথায় আছে? এখানে শুড আছে, অক্সিলারি ভার্ব, শুড মোরাল অক্সিলারি ভার্ব আছে, তারপর ভার্বের বেস ফর্ম আছে এখানে ওয়ার্ক। এই যে ভার্বের বেস ফর্ম পেয়েছি আমরা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হচ্ছে মূলত ভার্বের বেস ফর্ম দিয়ে। তার মানে এখানে আমরা ইম্পারেটিভ লিখতে পারি ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ওকে, তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সটি ইউ দিয়ে শুরু হয় সেটা ইম্পারেটিভ করতে গেলে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। তার মানে এখানে ইউ শুড, এই সাবজেক্ট ইউ বাদ যাবে, যদি অক্সিলারি ভার্ব থাকে সে অক্সিলারি ভার্বও বাদ যাবে। ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে শেষ পর্যন্ত বসে যাবে। ওকে, আমরা সেকেন্ড একটা এক্সাম্পল দেখি। আরেকটা ব্যাপার বলে নিই, যদি সাবজেক্ট ইউ হয় এবং সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু ডোন্ট দিয়ে শুরু হবে। নেগেটিভ সেন্টেন্স হলে সেটার স্ট্রাকচারটা হবে এরকম, ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। তাহলে ইম্পারেটিভের স্ট্রাকচারটা হচ্ছে তখন যদি ইউ সাবজেক্ট হয় এবং সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ থাকে, তাহলে সেটা ডোন্ট দিয়ে শুরু হবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, নাম্বার 2, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। এখানে সাবজেক্ট আমরা পেয়েছি ইউ পেয়েছি সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে না। এখানে আমরা অক্সিলারি পেয়েছি শুড, অক্সিলারি হচ্ছে না। ভার্বের বেস ফর্ম পেয়েছি এখানে ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট এটা ভার্বের বেস ফর্ম। কিন্তু এই সেন্টেন্সটা আছে নেগেটিভ, যদি ইউ দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেটা শুরু হবে ডোন্ট দিয়ে, তারপর ভার্বের বেস ফর্ম। এখানে অতিরিক্ত যুক্ত করতে হচ্ছে ডোন্ট ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ওকে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখন নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি, নাম্বার 3,
ইউ উইল নেভার টেল এ লাই, ইউ উইল নেভার টেল এ লাই। এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? সাবজেক্ট ইউ দিয়ে শুরু হয়েছে, তাহলে ইউ হবে না। অক্সিলারি ভার্ব উইল আছে, উইলও হবে না। এখানে একটা অ্যাডভার্ব আছে, নেভার, কখনো না। তার মানে আমাদের বাদ যাচ্ছে, সাবজেক্ট বাদ যাবে এবং অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বও বাদ যাবে। তাহলে অ্যাসার্টিভ করার সময় আমরা এটাকে অ্যাসার্টিভ থেকে যদি ইম্পারেটিভ করি, তাহলে সেটা কি হচ্ছে? সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বাদ যাচ্ছে। ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু একটা অ্যাডভার্ব আছে, নেগেটিভ একটা অ্যাডভার্ব আছে নেভার, তার নেভার দিয়ে শুরু হবে। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, এরকম হবে। যদি এরকম হতো যেমন ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সাবজেক্ট ইউ আছে, শুড আছে, ইউ এবং অক্সিলারি ভার্ব বাদ যাবে। তার মানে এটার ইম্পারেটিভ করতে গেলে এটা ইম্পারেটিভ হতো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, যদি কোনো ভার্বের বেস ফর্মের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে অ্যাডভার্বটা ওইভাবে বসে যাবে। যেমন এখানে যেটা হয়েছে, ইউ উইল নেভার টেল এ লাই, সাবজেক্ট বাদ গেল, অক্সিলারি বাদ গেছে, তাহলে এখানে আমরা লিখে দিছি নেভার টেল এ লাই। তাহলে এভাবে আমাদের ইউ সাবজেক্ট হলে এভাবে ইম্পারেটিভ হবে। কীভাবে হবে? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, নট থাকে, তাহলে সেটা ডোন্ট দিয়ে শুরু হবে। যেমন এখানে আমরা দেখলাম, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ইউ শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ওকে, এখন আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ ব্যতীত অন্য সাবজেক্ট দিয়ে শুরু হলে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ ব্যতীত অন্য যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে লেট দিয়ে শুরু, লেটও এখানে ভার্ব, লেট দিয়ে সেটা শুরু হবে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে, আই মিন অবজেক্টিভ ফর্ম বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্সটির সাবজেক্ট যেটা ইউ না, ইউ ভিন্ন অন্য সাবজেক্ট। আমরা দেখছি ফার্স্ট এক্সাম্পলটা দেখছি, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। তার মানে ইউ ব্যতীত অন্য সাবজেক্ট আছে, আমরা ইউ ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে সেই সেন্টেন্সটা শুরু করব লেট দিয়ে। আমরা লিখে দিলাম লেট, লেটের পরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট যেটা আছে সেটার অবজেক্টিভ ফর্ম বুঝবে। লেট হি ছিল, এখানে অবজেক্টিভ ফর্ম হিম হয়ে গেল, লেট হিম। তারপর আমরা বলেছি ভার্বের বেস ফর্ম, এখানে ভার্ব হিসেবে পেয়েছি আমরা ওয়ার্কস, ভার্ব হিসেবে এখানে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়ার্কস, সেটা কিন্তু ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। বেস ফর্ম মানে এই এস বাই ইএস ফর্মটা বসতে পারবে না, প্রেজেন্ট যেটা এস বাই ইএস ছাড়া সেটা বেস ফর্ম। তার মানে লেট হিম ওয়ার্ক হার্ড, লেট হিম ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। ওকে, লেট হিম ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। নেক্সট এক্সাম্পল, উই শুড মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড ওয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাস এড়ানোর জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত এবং মাস্ক পরা উচিত। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখলাম ইউ ভিন্ন অন্য সাবজেক্ট আছে, তাহলে স্বাভাবিকভাবেই ইউ ভিন্ন অন্য সাবজেক্ট থাকলে আমাদের শুরু করবো সেটা লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে। এখানেও আমাদের ইম্পারেটিভ হচ্ছে প্রথমে লেট, তারপর আমরা বলেছি সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, মানে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে হয়ে যাবে। তার মানে উই ছিল, উইয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি আস। তবে এটা শর্ট ফর্মে বলা যায়, লেটাসটাকে শর্ট ফর্মে লেখা যায় লেটস, LET'(S). এভাবেও আমরা এই ওয়ার্ডটা বলতে পারি লেটস। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম লেটাস। এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আমরা এখানে অক্সিলারি পেয়েছি, অক্সিলারি অলওয়েজ হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ গেলে অক্সিলারি ভার্ব থাকলে সবসময় বাদ যাবে। এখানে যে ভার্ব ছিল মেনটেন, এটা বেস ফর্মে আছে, এটা মেনটেনই লিখে দিব, মেনটেন। যা যা আছে সব হয়ে যাবে, সোশ্যাল ডিস্টেন্সিং, and wear mask to avoid coronavirus. ওকে, তাহলে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে? যখন ইউ ভিন্ন অন্য সাবজেক্ট হয় লেট দিয়ে শুরু হচ্ছে, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হচ্ছে, আর ভার্ব যেটা ছিল সেটা বেস ফর্ম, আর বাকি পরে যে অংশ আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখে দিতে হবে। আমরা থার্ড এক্সাম্পলটা যেতে পারি। থার্ড এক্সাম্পলটা দেখছি, বাংলাদেশ প্লেস টেস্ট ক্রিকেট অ্যান্ড ডেভেলপস ইটস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে এবং এটার মান উন্নয়ন করে। তাহলে এইখানে যদি আমরা দেখি, এখানে সাবজেক্ট আছে বাংলাদেশ, তাহলে স্বাভাবিকভাবেই এখানেও আমরা লিখব লেট দিয়ে শুরু করব, লেট। এখানে সাবজেক্ট হিসেবে পিছিয়ে বাংলাদেশ, বাংলাদেশে অবজেক্ট করলে সেটা বাংলাদেশই থাকবে, লেট বাংলাদেশ। এরপরে কি করতে হবে? অবজেক্ট করে ফেললাম ভার্বের বেস ফর্ম, এখানে ছিল প্লেস, এখানেও একই কথা, এই প্রথম এক্সাম্পলটার মতো, হি ওয়ার্ক ছিল, ওয়ার্ক লিখেছি ভার্বের বেস ফর্ম, এখানে প্লেস ছিল, এটা হবে প্লে, টেস্ট ক্রিকেট অ্যান্ড এখানে ছিল ডেভেলপস, এস আছে, এটাও অ্যান্ড দিয়ে যুক্ত, আগের ভার্ব পরের ভার্ব একই ফর্ম হবে, ডেভেলপ ইটস স্ট্যান্ডার্ড।
ওকে, তাহলে আমরা এই থার্ড এক্সাম্পলটা আমরা দেখে নিলাম। যদি ইউ ভিন্ন অন্য সাবজেক্ট হয় তাহলে সেটা সেন্টেন্স শুরু হবে লেট দিয়ে শুরু হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম। একটা এক্সাম্পল বলছি, হি ওয়ার্কস, এটা হবে লেট, অবজেক্টিভ করলে হিম, আর এটা ওয়ার্কের ভার্বের বেস ফর্ম ওয়ার্ক হয়ে গেছে। লেট হিম ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, প্রথম এক্সাম্পলটার আনসারটা ছিল এরকম। ওকে, আমরা আরও দুইটা এক্সাম্পল দেখতে পারি। ইউ ভিন্ন অন্য সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে কি হবে? যেমন আই উইল নট মিস দ্য ক্লাস, এখানে ইউ ভিন্ন অন্য সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং নট আছে, নেগেটিভ সেন্টেন্স আছে। তাহলে যেটা হবে সেই আগের মতোই করতে হবে, লেটের পরে সাবজেক্টটাকে অবজেক্টিভ করে দিলে এটা মি হবে, তারপরে যে নট আছে নটটা বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু ডোন্ট হবে না, অর্থাৎ লেট মি নট তারপরে মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেকেন্ড এক্সাম্পলটা দেখি, রানা ডাজেন্ট টেল এ লাই, রানা মিথ্যা বলে না। তাহলে এখানে কি করতে হবে? লেট লিখতে হবে। লেটের পরে স্বাভাবিকভাবে এটা রানা লেখার কথা। এখানে একটা মনে রাখতে হবে, যদি সেটা নাউন হয় তাহলে আগে নট লিখতে হবে, লেট নট লিখে তারপরে এখানে আমরা লিখতে পারি রানা, লেট নট রানা টেল এ লাই। এইটুকু ডিফারেন্স, আর তাছাড়া মোটামুটি একই। অর্থাৎ এখানে যদি প্রোনাউন থাকে তাহলে লেট মি এভাবেই বসবে, তবে এটা যদি নাউন হয়ে যায়, নেগেটিভ থাকে, তাহলে লেট নট লিখে তারপরে সেই নাউনটা বসে যাবে। এই এতটুকু একটু মনে রাখতে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার অ্যাসার্টিভ করতে পারি। এটা খুবই সোজা। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব বসতে পারে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হিসেবে সাধারণভাবে যদি আমরা ব্যবহার করি, তো শুডের মতো শুড মাইট এই ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো। তো এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা দেখছি, যেমন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, এই যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এটা সেন্টেন্সের ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হয়নি, ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি ভার্ব দিয়ে শুরু হয় সে সেন্টেন্সটা, যেমন ট্রাই ইট, এটা করো, চেষ্টা করো, তার মানে এখানে কাকে বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে, ইউ ট্রাই ইট। তো এরকমভাবে বলা হয়েছে, যখন সেন্টেন্সটা কোনো ভার্ব দিয়ে শুরু হয়, তার সাবজেক্টটা ইউ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাসার্টিভ করার সময় আমরা লিখবো, সাবজেক্ট হিসেবে লিখবো ইউ, সাবজেক্ট হিসেবে লিখবো ইউ। ওকে, তারপর আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা শুড নিতে পারি, ইউ শুড। তারপরে যথারীতি ভার্বের বেস ফর্ম ট্রাই এগেন অ্যান্ড এগেন। ইউ শুড ট্রাই এগেন অ্যান্ড এগেন। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখি, ডোন্ট মেক আ নয়েজ, ডোন্ট মেক আ নয়েজ মানে গোলমাল করো না। এখানেও কিন্তু এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা স্বাভাবিকভাবেই সাবজেক্ট হিসেবে আমরা নিব ইউ নিলাম। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখানে যদি অক্সিলারি শুড নেই, তাহলে একটু শুড লিখবো, শুড নট, ইউ শুড নট মেক আ নয়েজ, মানে তোমার গোলমাল করা উচিত না। এখন থার্ড এক্সাম্পলটা আমরা দেখি, লেট আস গো ফর এ ওয়ার্ক। যদি লেট দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম না, এখানে লেট ভার্ব হিসেবে লেট আছে, যদি লেট থাকে তাহলে কি করতে হবে? সাবজেক্ট হিসেবে লিখতে হবে এই লেটের পরে যে অবজেক্টিভটা আছে, আমরা যেটা আগে করলাম, লেটের পরে যে অবজেক্টিভ আছে সেটাকে আমাদের সাবজেক্ট করে দিতে হবে। আমরা সাবজেক্ট যদি করে দিই, আছে এখানে উই লিখে দিলাম, তারপর অক্সিলারি হিসেবে আমরা লিখে দিব শুড, তারপরে যে ভার্বের বেস ফর্ম গো ফর এ ওয়াক। যদি এইটা থাকতো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করেছিলাম, যে ইউ ভিন্ন অন্য সাবজেক্ট থাকলে লেট লিখতাম, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আস লিখতাম, তারপরে ভার্বের বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত লিখতাম। ঠিক একই রকমভাবে এখন যদি উল্টা লিখি, আমরা লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে যে অবজেক্টিভ আছে সেটাকে আমরা সাবজেক্ট করে দিলাম, তারপরে উপযুক্ত অক্সিলারি একটা শুড বসাবো, তারপরে এই যে ভার্বের বেস ফর্ম যেটা আছে, ভার্বের বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত লিখে দিব, উই শুড গো ফর এ ওয়াক। ওকে, লেটস গো ফর এ ওয়ার্ক থাকলে উই শুড গো ফর এ ওয়ার্ক। এখন যদি দেখা থাকতো লেট মি গো, তার মানে আই শুড গো। লেট মি গো থাকলে এটা লিখতাম মি, এটা সাবজেক্টের আই শুড গো। তো এইভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। আজকের আলোচনা শেষ করার আগে আবার একটু অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সকলকে ধন্যবাদ।